তোমরা সবাই কেমন আছো বন্ধুরা? দেখো আমি এখন আজকে বুধবার, আমি এখন রান্না করতে বসেছি। 10টা সাড়ে 10টার সময় ভাত বসিয়েছি। তো এটা বাটছি, দেখো কাঁচা হলুদ। এটা আমার একটা দেওর এসে বলে এটা একটু বেটে দাও, মুখে মাখবে। তো সেটা বেটে দিলাম, দিয়ে আমি আমার সবজি কাটতে বসে গেলাম। তো আজকে রান্না করব ফুলকপির শুধু ঝাল, মানে আদা, আমি আদা দিয়ে বানাচ্ছি, পেঁয়াজ রসুন দিয়ে না। এটা আদা দিয়ে, জিরে সরষে বাটা, টমেটো দিয়ে ঝাল করেছি। ঝালটা খুবই সুন্দর হয়েছিল। আর বেগুন দিয়ে ডিম দিয়ে ঝাল করেছি। এটা ডিমের ঝাল তো এমনিই করা যায়, ডিমের আমলেট করে ঝাল। তো আমি ওদের বেগুনগুলো কত সুন্দর লাগছে আর মিষ্টি লাগে, খুব সুন্দর বেগুনগুলো। আমি ভাবলাম আজকে ডিম আর বেগুন একসাথে দিয়ে বানাই, দেখি কীরকম খেতে লাগে। আগে একবার বানিয়েছিলাম, খুবই সুন্দর লাগছিল, তো ওই জন্য বানালাম, ভালো হয়েছিল। জিরে সর্ষে বাটা আর একটু পোস্ত দিয়েছিলাম, দিয়ে ঝাল। তো এই দুটোই বানানো হয়েছিল, আর কিছু সেরকম বানাই না, ডাল বানাই না, ওকে দিয়ে সব খেয়ে নিয়েছিলাম। তো নিয়ে খাওয়া দাওয়া করে সমস্ত কাজ সেরে নিচ্ছে। আর দেখো আমাদের একই ফুল গাছে 2 রকমের গোলাপ ফুল ফুটেছে। আর এই মিষ্টিটা জয়নগরের মহা, এটা আমার ওই দেওরটাই এনেছিল, ঠাকুরকে ভোগ লাগিয়েছিল, দিয়ে আমাদেরকে প্রসাদ দিয়ে গিয়েছিল। তো ছেলে মেয়েদের বায়না বিকালে এখন ফুচকা বানিয়ে দিতে হবে। বাজারে ফুচকা খাই, কিন্তু আমাদের মাঝে সাঝে বাড়িতেও বানানো হয়। তো সেই জন্য আমি ওর জেঠিমার কাছে বায়না করছে যে ফুচকা বানাতেই হবে, আমরা সবাই মিলে একসাথে ফুচকা বানাই। তো সেই জন্য আমার একটু কাজ ছিল, ভেবেছিলাম ফাঁকে যাব না, ওরা তো বায়না করছে, তো ফুচকা বানাতেই হবে। তো এই জন্য বানাচ্ছি। তো ফুচকা বানাতে গেলে সব কোটা তো আর ফোলে না, কেউ ফলেছে আর কেউ একটু চিপসানো রয়ে গেছে। তো যাই হোক, হয়েছে মোটামুটি ভালোই। তো সেই জন্য যেমন যা বেলে দিচ্ছি, আমি বেলে করছিলাম, তারপর তার কায়সারায় যেতে সে বেলে দিয়েছিল দিতে। যাই হোক, সব বানানো হয়ে গেছে। আর এখানে দেখো আমি আলু মেখে নিচ্ছি, কুকারে আলুটা সেদ্ধ করে নিয়েছিলাম। পেঁয়াজ, ধনেপাতা, গাজর, শসা কুচি সব কিছু দিয়ে আলুটা মেখে নিচ্ছি। লেবু আর তেঁতুলটা ভিজিয়ে রেখেছিলাম, জলটা বানিয়ে নিয়ে। আর এখানে যে সবাই খাচ্ছে আর আমি এদিকে খাচ্ছি। আমার ফুচকা খেলে প্রথমে মুখে দিলেই মুখটা যেন কীরকম হয় যে কী বলবো। ফুচকা খেতে কার না ভালো লাগে, সবারই ভালো লাগে। আমাদের তো প্রায় সময়ই বাড়িতে বানিয়েই বেশি খাওয়া হয়। আমার ছেলে ধনেপাতা পেঁয়াজ খায় না বলে ওই জন্য ওরটা আলাদা আলুটা মেখে তুলে নিয়েছিলাম, তারপর বাকিগুলো না সব মেখেছি। ফুচকাটা খুব টেস্টি হয়েছিল।